হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো সকাল হয়ে গেছে। সকালবেলা আমি উঠে হচ্ছে যে এক গ্লাস লুপওয়ার্ম ওয়াটার পানিতে লুপওয়ার্ম ওয়াটারে অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাড করি এবং সেটা খেয়ে নেই। তো সেটাই এখন আমি করছি। তো এরপরে যেই কাজগুলো করব সেগুলো তো আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করবই। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে হচ্ছে যে আমার যে আওয়াজটা একটু ভিন্ন আসবে, অ্যাকচুয়ালি কিছু করার নেই। তো আমি আমার যে পুতুলগুলো আছে সেই পুতুলগুলোকে হচ্ছে যে আমি একটু পরিষ্কার করে নেব, কারণ এরা যদি পরিষ্কার না থাকে তাহলে হচ্ছে যে যে জীবাণু যেটা হয় আর কি, সেটা তো ঘরের মধ্যে থেকে যাচ্ছে। তো এদেরকে পরিষ্কার করার সময় হচ্ছে যে একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়, একটু প্যাম্পার করে পরিষ্কার করতে হয়। তো আমি যেটা করছি, এদেরকে হচ্ছে যে ফেস ওয়াশ দিয়ে করছি। এই ফেস ওয়াশটা আমি আপাতত ইউজ করছি না, তো এটা এখন আছে আমার কাছে, এই জন্য আমি এটা দিয়েই করছি। আর সাবান দিয়েও করতে পারেন, বাট বেটার হয় যে শ্যাম্পু দিয়ে করলে। তো শ্যাম্পু দিয়ে আমি করছি না, আমি হচ্ছে যে এইভাবে ঘষে ঘষে এই দুইটাকে আমি পরিষ্কার করে নেব। আর সাবানের মধ্যে তো একটু ঘাট থাকে আর এরা একটু ফ্লাফিনেসটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি সাবানটা দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটার মধ্যে হচ্ছে যে কেমিক্যাল কম থাকে সেই সাবানগুলো দিলে একটু ভালো হয়। তো এইভাবে আমি এটাকে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব এবং ঠান্ডা পানি দিয়ে করতে হবে। ঠান্ডা পানি দিয়ে তারপরে আমি এটাকে ধুয়ে নেব। তো ফিরে আসছি এগুলো ধুয়ে নেওয়ার পরে, কারণ আমি যদি এই পুরো প্রসেস দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো এত সময় ধরে আসলে পুতুল পরিষ্কার করে দেখার কিছু নেই। যেটা আমি প্রসেসটা করছি সেটা ফার্স্টে একটু দেখিয়ে দিলাম। ওকে গাইস, ইউ সি দিস। এই বারান্দা আমি খুবই পরিষ্কার করি, প্রায় ডেইলি পরিষ্কার করার চেষ্টা করি, বাট সামহাও দুদিন থেকে করতে পারিনি। তো অনেক বেশি ম্যাসি হয়ে গেছে, নিচটার ফ্লোরটা অনেক বেশি ময়লা হয়ে গেছে। গাছগুলো গাছগুলো আর কিভাবে বলবো, আপনারা নিজেরাই দেখে নিন। তো অনেক বেশি আসলে রৌদ্র, এত বেশি রৌদ্র থাকার কারণে এরকম আর এখন তো বাতাসের দিন, তো এখন ময়লা হবেই। তো আমি বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে রুম পরিষ্কার করার আগে বারান্দাটা ক্লিন আপ করে ফেলবো। বারান্দাটা ক্লিন আপ করে ফেলারও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি এখানে কাপড়গুলো শুকোতে দিব। আপনারা দেখলেন কিছুক্ষণ আগে যে আমি আমার দুটো পুতুল ছিল তাদেরকে পরিষ্কার করেছি। তো আমি যদি এখন এখানে এই ম্যাসি বারান্দায় দিয়ে দিই, সেক্ষেত্রে আমি আর বারান্দা পরিষ্কার করতে পারবো না, দেন আরও বেশি ম্যাসি হয়ে যাবে। তো আমি চাচ্ছি না আর বেশি ম্যাসি করতে, কারণ এগুলো পরিষ্কার করতে খুব বেশি বিরক্ত লাগে, কাদা কাদা হয়ে যায় পরবর্তীতে। তো যাই হোক, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এখন ক্লিন আপ করবো। ক্লিন আপ করার পরে করবো। আর রাস্তাঘাট তো পুরোপুরি ফাঁকা আমার এখান থেকে, যদিও এগুলো ভিতরের রাস্তা, এগুলোও ফাঁকা হয়ে গেছে, রোদের কারণেও কেউ বের হচ্ছে না আসলে। তো যাই হোক, আমি এটা ক্লিন আপ করে ফেলি এখন। তো এখন এটা ক্লিন আপ হয়ে গেছে। এখন আমি কাপড়গুলো সুন্দর করে শুকাতে পারবো। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন একটা লম্বা টানের মতো, এটা ক্লিন আপ হতো, বাট যখন আমি ওয়ালের মধ্যে পানি দেই তখনই নিচ থেকে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো আজকে আর আমি এই জন্য দেই নাই, কারণ চিল্লাচিল্লি শুনতে ভালো লাগছে না।
তো আজকে আর আমি এটা করছি না, আমি জাস্ট এটা আমার ফ্লোরটা ক্লিন করে নিয়েছি, যেটা পাইপ দিয়ে নেমে যাবে। আর ওখানে দিলে দেখা যায় একটু পানি পড়লে ওরা কাপড় শুকাতে দেয়, তো এজন্য আর আমি দেইনি। তো যেটা করছি সেটা হচ্ছে এখানে পানি বয়লিংয়ের জন্য বসিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি প্রতিদিন অফিসে যেটা করি, এমনটা না যে আজকে এই যে নতুন করে এখন যেগুলো ভিডিও বানাচ্ছে আজকে আমি আপনাদেরকে বলছি। তো এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, এটা আমি খাবো। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন অনেকেই বলছে যে করোনা ভাইরাসের জন্য লেবু পানি, ভিনেগার পানি এগুলো খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু নেই। যারা এরকম বলছে তারা অ্যাকচুয়ালি ভুল বলছে না সঠিক বলছে আমি জানি না, বাট গরম পানি হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে যে আপনার 30 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকে। আর গরম পানি যেটা আমরা খাই সেটাও 30 ডিগ্রি সেলসিয়াস এরকমই থাকে। তো এটাই আমাদের শরীর নিতে পারে। তো 60 ডিগ্রি আপ হলে, 60 ডিগ্রি সেলসিয়াস যদি আপ হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার করোনা ভাইরাসের যে আছে, ভাইরাসটা আছে, সেটা মরে যাওয়ার চান্স থাকে। তো সেটা হলে আপনি আর বেঁচে থাকবেন না, আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। তো এরকম আসলে কিছুই না। তবে লেবু পানি শরীরের জন্য ভালো, ডিটক্স শরীরের জন্য ভালো, ভিটামিন সি ভালো। এই ক্ষেত্র থেকে যদি আপনি হচ্ছে যে লেবু পানিটা খান তাহলে ঠিক আছে, বাট কোনো ভ্রান্ত ধারণা নিয়ে এটা আসলে খাওয়া উচিত নয়। অনেকে বলছে, আমি জানি না তারা কেন বলছে, কিসের বেসিসে বলছে, বাট তাদেরও একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শরীরটাকে ডিটক্স রাখা, শরীরের মধ্যে আপনার যত রকমের ক্লান্তি আছে সেগুলোকে বের করে দেওয়া। তো আমি যেটা করেছি, আমি ওখানে অনেকখানি পানি নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। সেই গ্লাসের মধ্যে আমি সারাদিনের মধ্যে আমি একটা লেবু খাওয়ার চেষ্টা করি। কখনো কখনো হয়তো বা বেশি হয়ে যায়, কারণ দেখা যায় আমি অফিসে থাকি, তো অফিসের মধ্যে আমার চা খাওয়ার একটা ক্রেভিং আছে, চা কিছুক্ষণ পর পর চা খেতে ইচ্ছে করে, এরকম কিছু একটা জন্য আমি যেটা করি, আমার এই ক্রেভিংটা যেন যখনই হয় বা মনে হয় যে আমি চা খাবো, আমি যে খাই না এমনটা না, আমি এখন দুধ চাটা রেগুলারলি খাই না, একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো সেটার জন্য যেটা হয় মানুষের যে থাকে না যে আমি একটা জিনিস অনেকদিন থেকে খাই, তো সেই জিনিসটা হঠাৎ করে আমি বন্ধ করে দিচ্ছি, তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য ওই সময়টাতে আমি হচ্ছে যে এই লেবু পানিগুলো খাই, লেবু পানিগুলো খাওয়ার চেষ্টা করি আসলে, আর কিছু না, এর থেকে বেশি কিছুই না। আর যেটা করি আমি সেটা হচ্ছে যে এই যে 2 টুকরো লেবু রেখে দিয়েছি। অফিসে তো এরকম সুযোগ থাকে না, কারণ অফিসে হচ্ছে যে সেরকম করে যে আপনি খুব ভালো করে খেতে পারবেন এমন কিছু না। তো আমার মগ আছে অফিসে, সেইটার মধ্যে আমি গরম পানি করে খেয়ে ফেলি। আর লেবুটা আমি এখানে এটার খোসাটা সহই দিয়ে দেই, পরবর্তীতে আমি লেবুটা হচ্ছে যে বয়েল করে নিয়ে দেন আমি আবার খেয়ে ফেলি। তো সারাদিনে আমি একটা লেবু খাই। তো এখানেও ঠিক এরকম করে নিয়ে নিয়েছি। এই পানিটা অ্যাকচুয়ালি আমি খুব যে গরম খাই এমনটা না, জাস্ট খাওয়া যায় এরকম লুকওয়ার্ম ওয়াটার যেটা, সেরকম করেই আমি খাই। তো এইটুকু আপনাদের সাথে শেয়ার করা ছিল যে আপনার শরীরে যদি ডিটক্সের প্রয়োজন থাকে বা প্রত্যেক দিন হচ্ছে যে ভিটামিন সি আমাদের শরীরে ইনপুট করা উচিত, সেই ক্ষেত্র থেকে যদি আপনারা খান তাহলে ঠিক আছে। বাট আপনারা যদি মনে করেন করোনা ভাইরাস মরে যাবে সেজন্য আমরা খাচ্ছি, তাহলে দরকার নেই। এমন করে হচ্ছে যে লেবুর দাম বেড়ে যাচ্ছে। সব থেকে মজা লেগেছে, যে লেবু আমি হচ্ছে 25 টাকায় কিনতাম, সেই লেবু এখন আমাকে 35 টাকা 40 টাকায় কিনতে হয়। তবে গতকাল না, গত পরশু আমি কিনেছি এই লেবুগুলো হচ্ছে যে 30 টাকা করে। তো আমি 6টা লেবু নিয়ে এসেছি, যাই হোক। আর কালকে দাম করেছিলাম, কালকে বললো যে 40 টাকা। আর আরেকখানে যেটা হচ্ছে যে এই লেবুটা 40 টাকা, আর একটা লেবু আছে যে লেবুটার কোনো রস নেই, লম্বা লেবুটা, সেটা হচ্ছে যে আপনার 25 টাকা বললো। হ্যাঁ, 25 টাকা বললো। তো এইভাবে লেবুর দাম বাড়ানোর আসলে কোনো দরকার নেই। আপনারা যে এইটা মনে করে খাচ্ছেন, আপনাদের ডিটক্সের দরকার হলে আপনারা তাহলে এই লেবু পানিটা খেতে পারেন। এইটা ডিটক্স ওয়াটারে আপনার হচ্ছে শসা ইউজ করবেন, বাট আমার শসা একদমই ভালো লাগে না। আমি যদিও কখনো খাই, সেটা আমি খুব ওষুধের মতো করে জাস্ট মানে খেয়ে ফেলি।
তো যাই হোক, এটাই বলা ছিল। ডিটক্স ওয়াটার তৈরি হয়ে গেছে, আমি এখন আমার কাপড়গুলোকে ভিজিয়ে দিব। আপনারা তো দেখেছেন এক গাদা কাপড় নিয়ে আমি বসে আছি, সেই কাপড়গুলোকে ভিজাবো। তো যেটা বলছিলাম যে এক গাদা কাপড় জমা হয়েছে, এক গাদা কাপড় আসলে এরকম কোথায় কোথায় ঢুকেছিল এগুলো আমার দেখারই সময় ছিল না। তো আজকে হঠাৎ করে দেখলাম। তো আমাকে অনেকদিন থেকেই আমার হাজবেন্ড বলছে কাপড়গুলো বের করো বের করো বের করো। আমি তো কাপড় বের করি না, মানে বের করি না বলতে কি, আমার আসলে এনার্জি থাকে না। অফিস থেকে আসার পরে যখন বলেন, আমার শুনলেই মনে হয় কান্না পায়। উনি কাপড় ধুইতে ওনার যতটা না কষ্ট হয়, আমার কাপড়গুলো বের করতে তার থেকে বেশি কষ্ট হয়, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমি আজকে এখন বের করেছি। আর এই কাপড়গুলো ধুতে বেশি কষ্ট হবে না, কারণ এই কাপড়গুলো কিছুগুলো আছে অফিস ওয়ারের যে কাপড়গুলো আছে, সেই কাপড়গুলো হয় কি বেশি ময়লা আমাদের হয় না। আর কিছু আছে হচ্ছে যে রেগুলার যেটা আমি বাসায় এসে চেঞ্জ করি সেই কাপড়গুলো। তো সেই কাপড়গুলো অ্যাকচুয়ালি মানে সেরকম ময়লা হওয়ার চান্সই পায় না, রাতে জাস্ট পরে ঘুমাই, এতটুকুই। পরের দিন সকালে উঠে তো আবার চেঞ্জ করে ফেলি। তো এই কাপড়গুলো পরিষ্কার হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা হয়, আমার হাতে কাপড় পরিষ্কার হয় না, তো আমি এই জন্য কাপড় ধুই না। আর আমার একটু মেডিকেল ইস্যু থাকার কারণেও আমি আসলে কাপড় ধুই না। তো এগুলা কাপড় ধোয়ার জন্য আমাকে খুব বেশি কষ্ট কিছুই করতে হবে না, জাস্ট আমি হুইলে ডুবাবো, দুটা কাঁচা দিতে পারি, দেন আমি ধুয়ে ফেলবো। তো এগুলোর মধ্যে সেরকম ময়লা কিছুই নেই। তো চলুন আগে আলাদা আলাদা করে ফেলি। তো আমি কাপড়গুলোকে আলাদা করে ফেলেছি। ওইটা হচ্ছে যে আমার অফিস ওয়্যারের যে কাপড়গুলো আছে, এখানে অফিস ওয়্যারের ওড়নাগুলো আছে, এগুলোকে কাচা যাবে না বেশি করে। আর এখানে আমাদের রেগুলার ওয়্যারের কাপড়, একটা চাদর, এই চাদরটা খুবই পাতলা আর কিছুদিন আগে ধুয়ে দিয়েছিল, তো জাস্ট ধুলার জন্য আমি এটাকে একটু ধুয়ে দিব। আর এখানে হচ্ছে আমাদের প্যান্টগুলো একটু ভারী ভারী আছে, তো দেখি এটা আমি যদি ধুতে না পারি আমি ধুবো না। বাট ওই কাপড়গুলো হচ্ছে যে বেশি কসরত করতে হবে না, তো ওগুলোকে আমি এখন ভিজিয়ে দিব। ও রিমেম্বার, যখন আপনি এই যে অফিস ওয়্যার বা একটু সিনথেটিক টাইপের কাপড় বা ভালো বাইরে যাওয়ার জন্য যে আমরা কাপড়গুলো রাখি, সেগুলো যদি আপনি ধোন, সেক্ষেত্রে আপনি সার্ফ এক্সেল ইউজ করতে পারবেন না কেন? অবশ্যই পারবেন, কিন্তু সার্ফ এক্সেল ইউজ করলেও একটু কম পরিমাণে ইউজ করবেন, কারণ ওটার মধ্যে একটু খাট থাকে, তো এজন্য। আর সব থেকে বেটার হয় শ্যাম্পু অথবা হচ্ছে যে মেল্ট যে লিকুইড যে সোপগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনি করেন, সেক্ষেত্রে সব থেকে বেটার। আর এখানে কয়েল জ্বালিয়েছিলাম, কয়েল জ্বালানো যদিও ভালো না, কিন্তু আমি মশারির ভিতরে ঘুমাতে পারি না, তাই কয়েল জ্বালিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তো দেখলেন তো সারাদিনে কত কাজ করেছি, প্রচুর কাজ করেছি। আর এখন হচ্ছে যে আমি ডিনার করব। লাস্টের দিকে উনি বাসায় এসেছিল, তো উনি বাসায় আসার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে কিছু কাজ ওনাকে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার একদম ভালো লাগছিল না, আমার খুব বেশি খারাপ লাগছে, পা ব্যথা করছে। আসলে একসাথে এত কাজ করা ঠিক হয়নি, বাট আমার কাছে মনে হচ্ছিল কাজ শেষ হলেই হলো বাবা। আর মানে প্রতিদিন যদি আমি এরকম করে কাজ করি তাহলে তো আমি নিজেই অসুস্থ হয়ে যাব। তো যতদিন ওয়ার্ক ফ্রম হোম আছে অ্যাটলিস্ট আমি একটু রেস্ট নিতে পারবো, বা অফিসের কাজ তো করতেই হবে, সাথে একটু রেস্টটা পাবো আর কি। এটার জন্য আমার মনে হয়েছে যে কাজটা করে ফেলি, তাই আমি কাজটা করে ফেলেছি। আর কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে যে করা দরকার, সেগুলো আমি আস্তে আস্তে করে করবো। বাট যেই প্রেশারটা ছিল সেই প্রেশারটা নেই। আর তার থেকে বড় কথা যে এখন আমাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো যাই হোক, আমি অনেকগুলো কাজ করে ফেলেছি, শেষ করেছি। আমি আশা করব যে আপনারা সবাই এখন একটু সচেতন হবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। ম্যাসিনেস হয়ে থাকলে সেগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করুন। তো যাই হোক, আমার এখনও বিছানার মধ্যে কিছু কাপড় আছে যেগুলো আমার গুছাতে হবে, সেগুলো পরিষ্কারই ছিল, সেগুলো চিন্তা করেছি কালকে করে ফেলবো। আর এই তো এখন আমি ডিনার করে ফেলি, আপনারাও সবাই ডিনার করুন। দেখুন অনেক বেজেছে, অনেক মানে অনেক। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।